শুধুমাত্র জাস্ট একটা নাম্বার, নাম্বার জন্য আবার ঘোরাচ্ছে একবারে। হ্যাঁ, একটা সমস্যা দেখাচ্ছে একটা করে। যদি সব একেবারে দেখায় তাহলে আমি পরিবর্তন করতে পারি। তো আমাকে যখন গেটের থেকে আটকায় দেওয়া হলো, তারা যাদের মনোনীত করবে, তারা যাদের কিছু লোকজন বাইরে রাখবে, ওদের ছাড়া পাসপোর্ট অফিসে কোনো ধরনের কোনো কাজ করাই সম্ভব না। আমি ৯,০০০ টাকা চাইছিল, পরে ওই বিকাশে পাঠা দিয়েছি, তো ৭,৮০০ দিয়ে ১০০ টাকা খরচ দিয়ে পাঠা দিয়েছিল। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। আমার বিকাশ এভাবে কোনো লেনদেন নাই এবং আমি হোয়াটসঅ্যাপে কারোর সাথে যোগাযোগ করি না। আমি বিগত ৪-৫ দিন ধরে ঘুরতেছি। প্রথমবার আবেদন করলাম, আবেদন টুকিটাকি ভুলের জন্য একটা ভুল, আবার নতুন করে আবেদন করতে বললাম, আবেদন বাতিল করে আবার নতুন করে আবেদন করলাম। শুধুমাত্র জাস্ট একটা নাম্বার, নাম্বার জন্য আবার ঘোরাচ্ছে একবারে। হ্যাঁ, একটা সমস্যা দেখাচ্ছে একটা করে। যদি সব একেবারে দেখায় তাহলে আমি পরিবর্তন করতে পারি। আমার মনে হয় এটা এখানের কোনো সিস্টেম বাকি কারোর মাধ্যম দিয়ে করার জন্য দালাল অথবা কিছু দেখাই দিল। এগুলো চেঞ্জ করে নিয়ে আসলাম, আজকে আবার দিয়ে গেলাম। আবার দেখি শনিবার রবিবার দিন আসা লাগবে। অসুবিধা নেই, লোক ধরলেই হয়ে যাচ্ছে। পিছন গেট দিয়ে ঢুকলেই কাজ হয়ে যাচ্ছে, সামনের গেট দিয়ে ঢুকা লাগতেছে না। তখন এটার নির্দিষ্ট বিচার চাই। এভাবে মানুষের জন্য হয়রানি ভোগান্তি না হওয়া লাগে। ছোট মানুষ, ও সেভাবে কিছু বোঝে না, তো দিয়ে আসছে আমার বাসায়। আমার নানু সহ আমার ভাগ্নে আসছে। তো এসে ওরা পাসপোর্ট করবে, তো বাইরের থেকে সমস্ত কাজকাম কমপ্লিট করে নিয়ে ভেতরে ঢুকছে। তো ওরা সেভাবে বুঝতে পারে না, এই জন্য আমি যাচ্ছি, আমাকে ওখানে আনসার আটকায় দিয়ে আমাকে এক ধরনের ফোর্স করলো। তো আমি কোনো রকমে ওদের বোঝায় ভেতরে গিয়ে দেখে আসলাম। তো ভেতরে গিয়ে যখন ফর্মটা জমা দেওয়া হলো, তখন ওখান থেকে আমাকে প্রশ্ন করা হলো, আপনি কে? তো আমি তখন বললাম যে আমি ওর মামা। বলছে মামা টামা দিয়ে হবে না, এখানে ওর বাবা না হয় মাকে লাগবে। তো আমাকে যখন গেটের থেকেই আটকায় দেওয়া হলো, তখন আমি ওকে বললাম যে ও তো বোঝে না সেভাবে, ওদের আমি গিয়ে ভেতরে একটু বুঝাই দিয়ে আসি। তো আমাকে যখন গেটের থেকেই আটকায় দেওয়া হলো, তাহলে ওর বাবা যদি না আসতো, ওর বাবা যদি এসে যদি আমার ওখানে যদি না থাকতো, তাহলে ওই ছেলেটার কি অবস্থা হতো। আসলে এইসব ভেতরের যে ভাই সিস্টেম, এমন এক সিস্টেমের মধ্যে চলতেছে, তারা যাদের মনোনীত করবে, তারা যাদের কিছু লোকজন বাইরে রাখবে, ওদের ছাড়া পাসপোর্ট অফিসে কোনো ধরনের কোনো কাজ করাই সম্ভব না। আমরা এটার আসলে প্রতিবাদ জানাই, যেন নির্ভেজালভাবে কাজগুলো হয়। পাসপোর্ট খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই গুরুত্বপূর্ণ কাগজগুলো যেন আমরা খুব একটু শান্তিতে করতে পারি। আমার বাড়িটা হলো চাটমোহর থানা। তো আমি আজ 3 দিন আসলাম। প্রথম দিন আসলাম, বললো যে সার্ভারের সমস্যা। দ্বিতীয় দিন আসলাম, বললো যে আজকে ভিড়, আপনি চলে যান, কাল আসেন, সকাল 9:30টার মধ্যে আসবেন। আমি সকাল 9:30টার মধ্যে আসছি। আসার পরে আমার ছেলে, মূলত আমি একজন প্রবাসী, আমার ছেলের পাসপোর্টটা করার জন্য নিয়ে আসছি। আমি নিজে বাবা তার সাথে আছি, তারপরেও বলতেছে ভোটার আইডি কার্ড লাগবে। তো ভোটার আইডি কার্ডের ফটোকপিটা আমি দিছি, এখন লাগবে মূল কপি। আসলে মূল কপি তো আমি রেখে আইছি বাড়িতে। প্রথম দিনে আমাকে বলে দিত যে এই জিনিসগুলো লাগবে, তো তারা আমাকে বলে না। এই যে আমি হেনস্থা হচ্ছি, হয়রানির শিকার হচ্ছি। আসলে আমাদের দেশের যে অবস্থাটা, এই পাসপোর্ট অফিসের সমস্যাগুলোই বেশি। তো আমাদের জন্য আপনারা কিছু করেন, যাতে এই সাধারণ মানুষ যেরকম ভোগান্তি হচ্ছে, এই ভোগান্তিগুলো আর না হয়, এই আমার কথা। মনে বলতেছি যে বারবার ঘোরানোর কারণ যে পাসপোর্ট অফিসের সামনে হয়তো বা অনেক লোকজন আছে যারা দালাল চক্র বলে, এক কথায় এনারা হয়তো বা যে তাদের সাথে তুমি নিকো করে আসো, তাহলে টাকা পয়সার বিনিময়ে হয়তো বা আমার কাজটা খুব দ্রুতভাবে হবে। এই তো আমার মনে এটাই বলতেছি, এছাড়া আর কিছু না। শুধু আমি না, আমার যে আপনার পেছনে অনেকেই দাঁড়িয়ে আছেন। সো আমাদেরও তো সময়ের একটু মূল্য আছে। তো এইদিকে যদি ওনার একটু অফিসাররা যারা আছেন দায়িত্বে, যদি আরেকটু কর্তব্যপরায়ণ হন এবং জনবল নিয়োগে তারা আরেকটু সচেতন হন, মানে লোক সংখ্যা বাড়ান এবং স্মার্টলি যদি এই প্রসিডিওরটা সম্পন্ন করা হতো, তাহলে আমাদের অনেক মূল্যবান সময় বেঁচে যেত। আমার পাসপোর্টটা নিতে এসেছি, আজকে রিসিভ করতে এসেছি, বাট উনি যে আসার পরে লাঞ্চে ব্রেকে চলে গেলেন, বাট ওনার রিপ্লেসমেন্ট আর কাউকে দেননি, পাঠাননি। এই গরমের সময় আমরাও তো অনেক কাজকর্ম ফেলে এসেছি, তো আমাদের সময়ের অপচয় আর কি। সবাইকে তো আর একসঙ্গে পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় যে এই বুথে যিনি আছেন, ওনার পাশাপাশি আরো কয়েকজনকে এখানে অ্যাপয়েন্ট করলে আমাদের সার্ভিসটা পেতে সুবিধা হতো। আমি দুবলিয়া থেকে এসে পাবনা হচ্ছে গিয়ে পাসপোর্টের জন্য করছিলাম মো স্টোর রূপকথা গলির পাশে। এটা 8,000 টাকা চাইছে উনি, এখানে ফিঙ্গার দিতে আসছি। এই 14 দিন টাইম নিছে, অর্থাৎ আমি টাকা পয়সা সব দিয়ে দিছি, উনি অনলাইন কপি এই যে এটা আর কি দিছে, আমার ফিঙ্গার দিতে পাঠাইছে। এখানে কাগজপত্র লাগছে, আমার ভোটার আইডি কার্ড, চেয়ারম্যান সার্টিফিকেট, এগুলো আনছিলাম, কিন্তু ওনার আর কি লাগেনি এগুলো না। উনিরা এই যে ফাইলটা ধরা দিছে যে ফিঙ্গারটা দূরত্ব দিয়ে আসো, টাইম ওভার হয়ে যাবে, পরবর্তী দিতে পারবে না, আবার কাল আসা লাগবে। এই জন্য ৮,৬০০ টাকা জমা দিয়েছিলাম আমি।
আমার এলাকারই এক বড় ভাইয়ের কাছে দিয়েছিলাম, 11 তারিখে দিয়েছিলাম। ধরেন আজকে কালকে ফোন দিয়েছিলাম, আজকে এসে নিয়ে যেতে বলছে। এসে দেখলাম মানে জমা দিলাম, দেখে এখন খাইয়ে গেছে, এজন্য একটু বাইরে বসে আছে। মানে 9,000 টাকা চাইছিল, পরে ওই বিকাশে পাঠাতে যেত 8,500 দিয়ে 100 টাকা খরচ দিয়ে পাঠাচ্ছিলাম। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। আমার বিকাশ এভাবে কোনো লেনদেন নাই এবং আমি হোয়াটসঅ্যাপে কারোর সাথে যোগাযোগ করি না। আবার সেবা দেওয়ার যে কথা বললেন, টাকা নিয়ে এসে সেবা দেওয়া, এটা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, আঞ্চলিক পাসপোর্ট অফিস, পাবনা। এইসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। আমি এসব কিছুই আপনারা যেভাবে বলছেন এগুলোর সাথে জড়িত না, এগুলো করি না।